অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন এবং আলহামদুলিল্লাহ বলুন। মনে রাখবেন, খারাপ সময়ও একটা নিয়ামত। এতে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। শুধু ভরসা রাখুন আল্লাহর উপর। শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। কথাগুলি সংগৃহীত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা, সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের শরীর মন যেমনই থাকুক না কেন, কিছু কিছু কাজ আমাদের ডেইলি করাই লাগে। দৈনন্দিন কাজের মধ্যে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের মূল রেসিপিতে কি ছিল এবং কিভাবে তৈরি করলাম। সেটা হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমা আপনারা কম বেশি সবারই আইটেমের মধ্যে থাকে, তবে একেকজন হয়তো একটু অন্যরকম করতে পারেন। ডিমের কোরমার গ্রেভিটা আমার খুবই ভালো লাগে। এজন্য আমি প্রথমে কয়েকটা ডিম একটু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইতে তেল আর ঘি দিয়ে দিলাম। তেল গরম হলে ২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা অনবরত নাড়তে হবে, পেঁয়াজটার গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। গোল্ডেন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করব এবং খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন একটাও পেঁয়াজ বেরেস্তা না থাকে। এখন এই তেলের মধ্যে ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবং এই ডিমের মধ্যেও একটু লবণ ছিটিয়ে দেব। কারণ ডিম ভাজার সময় অনেক সময় তেল ছিটে আসে, কিন্তু লবণ দিলে আর ছিটবে না। আর ডিমগুলো একটু একটু করে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে তুলে রাখবো। ডিম এর থেকে বেশি ভাজবো না, কারণ ডিম বেশি ভাজলে একটু রাবারের মতো বা শক্ত হয়ে যায়। জাস্ট একটু ভেজে নেব। এখন দিয়ে দেব ১ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে ২টা দারুচিনি, একটা কালো এলাচ, তেজপাতা একটা, কালো এলাচ দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে নেওয়া যায়। এখন এর মধ্যে ১ চা চামচ আদা, ১ চা চামচ রসুন বাটা আর জিরের গুঁড়া দিয়ে দেব। এভাবে ধাপে ধাপে মশলাগুলো দিলে তরকারিটা অনেক সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর টক দই ১/২ কাপ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলাটা একেবারে লো করে দিয়েছি, যাতে সবকিছু পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে নিতে নিতে দেব কাঠবাদাম বাটা, তবে আপনারা কাজু বাদামও দিতে পারেন। তো কাঠবাদাম ১৫ থেকে ২০টা দিতে পারেন। ভালো করে কষাই দিয়ে দিবেন ১ কাপ পানি। এখন ভালো করে কষাতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন এ পর্যায়ে দিয়ে দিবেন সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো। এখন কষাতে কষাতে যখন দেখবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে, তখন দিয়ে দেব জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ ২ কাপ। তারপর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচামরিচ। দেখা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। হয়ে গেল ডিমের কোরমা। এটা সাদা ভাত, পোলাও সবকিছুর সাথেই খেতে পারেন। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত এবং অনুপ্রেরণা জাগায়। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।